আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে মুরগির মাংস রান্না করব, তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে মুরগির মাংস নিয়ে নিয়েছি 1.5 কেজি মতো, আর পেঁয়াজ কুচি নিয়েছি 1.5 কাপ মতো। সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ হবে রসুন বাটা। তারপর দিয়ে দিব 1.5 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিব হচ্ছে আদার পাউডার। তো আমি আদা পাউডারটা খাই এখন। আদার পাউডারটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, সরি 1.5 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা 1.5 চা চামচ। তারপর এ পর্যায়ে দিয়ে দিব আমার ঘরে তৈরি করা একটা মাংসের মশলা। এটা স্পেশাল ভাবে তৈরি করা 14 জাতের মশলা দিয়ে। তো এটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ মতো লবণ। লবণ পরবর্তীতে দেখে দেওয়া যাবে কম বেশি হলে। তো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিলাম এখন হচ্ছে 1 কাপ মতো সয়াবিন তেল, ছোট কাপে 1 কাপ মতো সয়াবিন তেল। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস। লেবুর রস হবে 1 টেবিল চামচ মতো। তারপর সবগুলোকে হচ্ছে একসাথে একদম মেখে নিব। মরিচ গুঁড়ো এখন দেইনি, কারণ আমার হাত জ্বলার সম্ভাবনা আছে, কারণ আমার একটা পিচ্চি আছে, ছোট বাবু, হয়তো তাকে ধরলে জ্বলতে পারে, তার জন্য মরিচ গুঁড়োটা আর হাতে মিক্স করব না। সবগুলো মশলা আগে মেখে নিচ্ছি একসাথে, একদম ম্যারিনেট করার জন্য ভালো করে মেখে নেওয়ার পরে তারপর হচ্ছে মরিচ গুঁড়োটা দিয়ে দিব। তো এ পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ, সরি 1.5 চা চামচ মতো মরিচ গুঁড়ো। এটা একটু ঝাল হবে, তো যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন, বাড়ানো কমানো এটা আপনাদের ইচ্ছা। আমি একটু ঝাল খাই, তার জন্য একটু মরিচটা বাড়তি দিয়েছিলাম। তো এ পর্যায়ে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছে। আবার মিক্স করার পর এটাকে রেখে দিব আধা ঘন্টা বা 15 মিনিটের জন্য। তারপর হচ্ছে চলে আসলাম রান্না করতে। রান্না করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা হচ্ছে আজকে নতুন ব্যবহার করছি, এনে রেখেছিলাম অনেক আগে, ব্যবহার করা হয়নি দেখে দাগ হয়ে যাচ্ছিল, তার জন্য ভাবলাম যে আজকে রান্নাটা এটাতে করি। তো এখানে দিয়ে দিয়েছি তেল, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। তারপরে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা। ওগুলোকে একটু নেড়েচেড়ে তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পর হচ্ছে পাতিলে যতটুকু পরিমাণ হচ্ছে মশলা লেগে আছে সেটা যাতে পরিষ্কার করে দেওয়া যায়, তার জন্য অল্প একটু পানি দিয়ে পাতিলটাকে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে আবার সবগুলোকে একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে দিব। তো এটা হচ্ছে আমার মেয়ের আবদারে রান্না হচ্ছে। মেয়ে মুরগি আর পোলাও খাবে বলছিল, তো তার জন্য তার আবার পোলাও আর মুরগির মাংস, গরুর মাংস এগুলো তার পছন্দের খাবার, সবজি খেতে যায় না, তো তার জন্যই রান্না করা হচ্ছিল, সে পছন্দ করে বিদায়। তো এখানে নেড়ে চেড়ে ভালো করে একদম ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছিলাম যাতে লেগে না যায়। কিছুক্ষণ পর পর নেড়ে না দিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তাছাড়া উলট পালট না হলে উপরের গুলো হয়তো কিছুটা কাঁচা থেকে যেতে পারে। তো এই তো অনেকটা কমে এসছে পানি, ঝোল যাই বলেন। তো আরো কিছুক্ষণ রান্না করে নিব এইভাবে অল্প আছে। এখন রান্না করব হচ্ছে অল্প আছে একদম চুলা কমিয়ে রান্না করে নিয়েছি। তো কেমন হলো মুরগির মাংসটা? এই তো আমার মুরগির মাংস রেডি। কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর হচ্ছে এক পাশ দিয়ে পোলাও করে নিয়েছি, এক পাশে মুরগি রান্না করছি আর এক পাশ দিয়ে পোলাও রান্না করে নিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।